হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে এই টপিকের কোনো ভিডিও অনেক দিন দেওয়া হয়নি। মোটামুটি শীতকাল যবে থেকে স্টার্ট হয়েছে তবে থেকে দেওয়া হয়নি। থাম্বনেল দেখে বুঝে গেছো, হ্যাঁ, এটা আমার স্কিন কেয়ারের একটা ভিডিও। আমি পার্লার যাই না, তোমরা জানোই। যাই না কিছুটা বলতে পারো, পয়সা নষ্ট। আমার মনে হয় পার্লারে গিয়ে পয়সা নষ্ট করা হয়। পার্লারে গিয়ে হ্যাঁ রিল্যাক্সেশন পাওয়া যায়, একটু আরাম করে তোমাকে করে দিল ফেস মাসাজ, ব্যাক মাসাজ, ভালো লাগে। বাট আমার মনে হয় না, পুরোটাই পয়সাটা ওয়েস্ট। খুব একটা বেশি কিছু ফারাক পড়ে না। তবে হ্যাঁ, বয়সের সাথে সাথে যেমন যেমন বয়স বাড়ে না, একটু আমাদের স্কিনের কেয়ার নিতে হয়। একটু মাসাজ ফেসে করালে একটু স্কিনটা ভালো থাকে আর কি। আদারওয়াইজ এমন কিছু হয় না যে কালো থেকে ফর্সা হয়ে গেলে বা এরকম কিছু হয় না। কারণ আমি আগে রেগুলার যেতাম, বাট সেরকম খুব একটা বেশি কিছু ফারাক পড়তো না। তো তারপর থেকে বন্ধ করে দিয়েছি। এখন রিজন বলতে পারো যাই না কেন, এক তো হলো সময়ের অভাব, কারণ যেটুখানি সময় পাই বাড়িতে এসে বাড়ির কাজ, ভিডিওর কাজ করি। পার্লার যাওয়া মানে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা ধরে রাখো, পুরো ওখানে ব্লক হয়ে গেলাম। ফেরত এসে আর কিচ্ছু কাজ হয় না। ভাবি যাব মাঝে মধ্যে, ধরো 2 মাসে 3 মাসে একবার হয়তো একটু ইচ্ছে হলো যাই, একটু রিল্যাক্স করা যাবে। বাট ওই যে যেদিনকে যাবো ভাবি সেই দিনকে আবার ভিডিও করার কাজ থাকে, তো যাওয়া হয় না। তো আমি হোম রেমেডিজ অ্যাপ্লাই করে নিজের ওপরে, হোম রেমেডিজ নিজের ওপরে অ্যাপ্লাই করি বিভিন্ন প্রকারের। আর সেটাও আমার আইডিয়া থাকে না, সেগুলো আমি অন্যান্য ভিডিও দেখে শিখে নিজের উপরে অ্যাপ্লাই করি আর তার উপরে ভিডিও বানাই। সেরকমই একটা ফেস প্যাকের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেটা কি বলতো, 3টে জিনিস লাগবে। সেটা হচ্ছে, প্রথমে লাগবে বেসন, হলুদ। এর মধ্যে হলুদ আছে, যে হলুদটা মুখের জন্য অ্যাকচুয়ালি কস্তুরি হলদি যাকে বলে সেটা। আর সঙ্গে লাগছে পটেটো। ঠিক আছে, এই 3টে জিনিস ইউজ করে আজকে আমি একটা ফেস প্যাক বানাবো, আমার ফেস অ্যান্ড নেকে অ্যাপ্লাই করবো। আজকে এই ড্রেসটা পরেছি এই কারণে, যাতে আমার নেক পার্টটা পুরোটা ফ্রি থাকে। কারণ অনেক দিন কিছুই করিনি, ফেস ভীষণভাবে ডাল হয়েছে, আমি নিজেও বুঝতে পারছি সেটা। রোজই ভাবছি করব বাট করা হয় না, কারণ এত ঠান্ডা। এই দুপুরবেলা ফেরত এসে ফেস প্যাক লাগাও, আবার জল ঘেটে সেটাকে তোলো, ভীষণ বিরক্তিকর। এই করতে করতে ঠান্ডা পেরিয়ে গেল। আজকে ভাবলাম যে না, চলো একটু কষ্ট করে করতে হবে, কারণ স্কিন ভীষণভাবে ডাল হচ্ছে। সো আমি ফেসটাকে খুব ভালো করে ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করে চলে এসেছি। আমার যে নোজ পিন আমি রেগুলার পরি সেটাও খুলে ফেলেছি, টিপ ছিল সেটাও খুলে ফেলেছি। পুরো ফেস একদম নিট অ্যান্ড ক্লিন। অ্যান্ড এবারে টাইম হচ্ছে ফেস প্যাকটা বানানো। তো কিভাবে কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো ভিডিওটা। এটা বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে, একটা গ্রাইন্ডার লাগবে, বা আলুটাকে গ্রেড করে নিয়ে তার জুস বের করলেই হলো। মেনলি আমাদের লাগছে হচ্ছে আলুর জুস। তো জুসটা অন্যভাবেও বার করা যেতে পারে। গ্রেড করে নাও আলুটাকে, গ্রেড করে নিয়ে চা ছাঁকনি বা যে কোনো স্ট্রেনার থাকবে, একটু চেপে নিয়ে হাত দিয়ে জাস্ট লিকুইডটা বার করে নাও, তাহলেই হবে। তো এই হলো আলু। আমি এখন যেটা করব, আলুটাকে একটু স্মল পিসেসে কাট করব। গোটা আলু দিলে তো গ্রাইন্ড ঠিকঠাক মতন হবে না, পিস করে কেটে নেব। এই আলু না ফেসে অনেক ভালো কাজ দেয়, স্কিনের জন্য খুব ভালো, পিগমেন্টেশন কম করে। এটা একটা ন্যাচারাল ব্লিচের কাজ করে, ট্যান রিমুভ করে, অনেক আছে কাজ, আমি অত জানি না, কয়েকটা মনে ছিল তোমাদেরকে বললাম। তো চলো এই যে অন করে দিলাম, আলুটাকে এবারে গ্রাইন্ড করে জুসটা বার করে নিই। ছোট্ট একটা আলু তো, গ্রাইন্ডারে না দিয়ে ওটা গ্রেড করে নিলেই ভালো। যেটাকে আমরা আলু কুচার একটা জিনিস হয় জানোই, ওটা দিয়ে করে নিলেই ভালো, তাহলে প্রপারলি হবে। কারণ আলু তো আমরা কম পরিমাণে নিচ্ছি, গ্রাইন্ডারের মধ্যে হারিয়ে যাচ্ছে। সো আমি এবার এখানে একটা বোল নিলাম, এরকম একটা স্ট্রেনার নিলাম, এই যে চা ছাঁকনি সব থেকে বেস্ট। এবারে এখানে যেটা করব সেটা হচ্ছে আলুর রসটাকে বার করে নিতে হবে। এটা না ছেলে মেয়ে বোথ ইউজ করতে পারো, খুব এফেক্টিভ। তোমরা সবাই জানো, আমি তোমাদেরকে শেখাতে আসি না। অনেকেই ভিডিওতে কমেন্ট করো, না আমি শেখাই না কাউকে। আমি আর কি শেখাবো, কারণ আমি তো নিজেই জানি না। আমি তো নিজেই অন্যদের ভিডিও দেখে শিখছি, শিখে ভিডিও বানাচ্ছি, তাই আর কি শেখাবো। তো এই দেখো,
টপ টপ করে পড়ছে। আমাকে এবার এটাকে একটুখানি চেপে চেপে রসটা বের করে নিতে হবে। ফেস প্যাক না বানিয়েও শুধুমাত্র আলুটাকে যদি ফেসে ঘষো না সপ্তাহে 2 থেকে 3 বার, এমনি ফেসে গ্লো বেড়ে যাবে, পিগমেন্টেশন কমবে, ব্লিচের কাজ করবে, ট্যান রিমুভ করবে, কিচ্ছু দরকার নেই। কিচেনে আলু অলওয়েজ থাকে। জাস্ট আলুটাকে নাও, 2 টুকরো করো, মাঝখানে কাট করে দাও অনেকগুলো, যাতে আলুর রসটা বেরিয়ে আসে। জাস্ট ওই আলুটাকে নিয়ে মুখের মধ্যে ভালো করে ঘষো, তাহলেই না স্কিনের গ্লোটা বেড়ে যাবে। আমি বলছি না, ভিডিওতে দেখেছি। সবাই কমেন্ট করে, ভাই আমি কাউকে কিছু শেখাতে আসি না, জ্ঞান দিতে আসি না, বিকজ আমার নিজেরই জ্ঞানের অভাব। জানলে তাহলে তো স্কিন কেয়ারের চ্যানেল আলাদা খুলে ফেলতাম। আমি নিজেও দেখে দেখে শিখি। তো যাই হোক, দেখো অনেকটা রস বেরিয়েছে। আমি এটাকে এবার সাইড করে দিচ্ছি। এইবারে হচ্ছে আসল কাজ। তোমরা চাইলে হানির ইউজও করতে পারো, হানিটাও খুব ভালো, এর মধ্যে অ্যাড করে দিতে পারো যদি বাড়িতে অ্যাভেলেবল থাকে। অনেকে আছে কফি ইউজ করে, কফিও দিতে পারো। আমি অত কিচ্ছু দেবো না, জাস্ট 3টে দেখিয়েছি ইনগ্রেডিয়েন্টস তোমাদেরকে, ওই 3টেই। এই যে চলো, বেসন আর এই হলো আলুর রস। বেসন দিলাম, দেখা যাক কতটা থিকনেস হয়। একটু গাঢ় বানাতে হবে যাতে ফেসে এটা অ্যাপ্লাই করতে সুবিধা হয়। এখানে দিয়ে দিলাম হলুদ। আর এই যে হলুদটা দেখতে পাচ্ছ, এটা অনলাইনে কেনা কস্তুরি হলদি। এটা রান্নার জন্য নয়, এটা অনলি ফর স্কিন কেয়ারের জন্য, ঠিক আছে? ব্যাস, এই যে 3টে জিনিস দিয়ে দিলাম, এটাকে মেলাই এবারে খুব ভালো মতন করে। একটা থিক পেস্ট করতে হবে। পড়ে যাচ্ছে, আমার কাজ এইরকম, কাজ করব অর্ধেক ছড়াবো। চলো, বেসন তো, এটাকে খুব ভালো মতন করে একটু মিক্স করতে হবে যাতে এর মধ্যে কোনো রকম কোনো লাম্প না থাকে। আর একটুখানি দেবো আমি বেসন, হালকা সামান্য দিতে হবে, কারণ এটা পাতলা করলে হবে না, ভালো করে ফেসে একদম ফেস প্যাকের মতন বানিয়ে লাগাতে হবে। এটা যদি বেশি হয়ে যায় আমি রেখে দেবো, অসুবিধা নেই, কালকে আবার অ্যাপ্লাই করবো, বা ফ্রিজে রাখতে হবে, বা আফটার 2 ডেজ এটা অ্যাপ্লাই করে নেব। একটু পাতলা হয়ে গেছে, আলুর রসটা একটু বেশি পড়ে গেছে, নো প্রবলেম, বেসনটা মিলিয়ে দাও। আর এই বেসন মেলাতে গিয়ে কোয়ান্টিটিটা বেশি হয়ে যাচ্ছে। হয়ে গেছে, চলো। এত বেসন কিছুটা ঠেলে মায়ের কাছে নিয়ে চলে যেতে হবে। এই দেখো এত বেসন রাখা রয়েছে, না কিছু ভাজা ভুজি কিছুই করে খাওয়া হয় না, বেসনটা পড়ে রয়েছে। চলো, আমার পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। আর নাও যেটা করতে হবে আমাকে, সব তো খুলেই ফেলেছি, গলার চেন খোলা হয়নি, অ্যান্ড হেয়ারটাকে একটু ওপরে তুলে ভালো করে টাইট করে বেঁধে নিতে হবে। প্রায় 2 মাস তো হবেই আমি কোনো স্কিন কেয়ার করিনি। আর করিনি বলে তোমরা ভিডিও পাওনি, কারণ আমি যখনই স্কিনে কিছু অ্যাপ্লাই করি, স্কিন কেয়ার করি বাড়িতে, তখনই আমি তার উপরে ভিডিও বানাই। করিনি তাই বানানো হয়নি। আসলে ডেইলি ব্লগের চ্যানেল তো, ডেইলি ব্লগে ঘরের কাজকর্ম ছাড়া আর কিছু আসে না। আর তোমরাও দেখতে দেখতে একই জিনিস বোর হয়ে যাও, সেই জন্য মাঝে মধ্যে একটু চেঞ্জ করি। এই যে আমার ওয়ান অ্যান্ড অনলি গোল্ড রিং, খুব প্রিয় একটা জিনিস আমার। একটা সময় ছিল যে এই গোল্ড, মানে এটা নয়, এটা তো বানানো হয়েছে 2-3 বছর হবে। এই গোল্ড রিং সোনার দোকানে বিক্রি করতে গেছিলাম, কেঁদে ফেলেছিলাম, আমার এতই প্রিয় ছিল। বুঝতেই পারছো, মধ্যবিত্ত ফ্যামিলিতে গলার চেন বলতে গেলে মানুষের কাছে প্রত্যেকের একটাই থাকে, খুব সাধের হয়। আর মেয়েদের কাছে গোল্ড মানে বুঝতে পারছো খুবই শখের একটা জিনিস। তো তখন না কেঁদে ফেলেছিলাম পুরো বিক্রি করতে গিয়ে। তখন প্রয়োজন ছিল টাকার, ক্যাশ ছিল না, কিছু করার নেই, বিক্রি করেছিলাম। বাট পরে আবার কাজকর্ম শুরু করলাম, তখন এটা বানানো হলো। তাই এটা আমার কাছে ওয়ান অ্যান্ড অনলি, আর আমার কাছে নেই। ইভেন আমার কাছে সিলভার চেনও নেই, এই একটাই আছে যেটা তোমরা দেখো, যেটা আমি সব সময় গলায় পরে থাকি। আমার খুব ভালো লাগে গোল্ড। আমাকে যদি বলো যে তুমি কোন মেটেরিয়াল বা কোন অর্নামেন্টস বেশি পছন্দ করো, আমি বলবো গোল্ড। আমার কাছে থাকলে আমি আরো গোল্ড পরতাম, বাট নেই, যেটুকখানি আছে আমি রেগুলার পরি। তো এই যে দেখো একটা থিক পেস্ট তৈরি হয়েছে। এবার চাইলে এটা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারো, চাইলে হাতে করো, আমার ব্রাশে ঠিক ফুলায় না। এই দেখো, এটা না একটু মনে হচ্ছে বেশি হয়ে যাবে, রেখে দেবো আবার পরে অ্যাপ্লাই করার জন্য।
সব থেকে বেশি বিরক্তিকর কাজ হচ্ছে এইটাকে এখন লাগিয়ে বসে থাকা। চুপ করে গিয়ে টিভি চালিয়ে বসে যাব ঘরে, কারণ এটাকে তো শুকনো করতে হবে। গরমকালে শুকনো করাটা খুব ইজি, ফ্যানের নিচে থাকা, ফ্যান চললেই শুকিয়ে যায়। শীতকালে চট করে শুকনো হতে চায় না, ফ্যান তো বন্ধ। নোজ রিংটা খুললে না এই নোজ পার্টে খুব ভালো করে দেওয়া যায়। আমার বেশিরভাগ এই জায়গাটা অয়েলি হয় আর যত ময়লা এইখানে জমে। দেখো জামাই পড়তে শুরু করে দিয়েছে। And now তুলতে গেলে আজকে খুব মুশকিল হবে। টিস্যু পেপার দিয়ে বা রুমাল দিয়ে এগুলোকে আমাকে তুলতে হবে, ব্যাস। স্লিভলেস এই রকম ধরনের স্লিভলেস না পরলে নেক পার্টে ভালো করে লাগানো যায় না। আমি কিন্তু আজকে স্নান করব না এই ঠান্ডায়, জাস্ট এটাকে তুলব। একটু গরম জল করে নেব, গরম জল করে এটাকে রিমুভ করব। চলো, থাকছে না, পুরো লাগিয়ে নিচ্ছি। বেসনে গোলা জিনিস তো খানিকক্ষণ বাদে এমনিই গাঢ় হয়ে যায়, ফুলে যাচ্ছে বেসনটা। এই যে একদিনে কিছুই কাজ পাওয়া যাবে না, যে কোনো জিনিসই নিজের ওপর যখন অ্যাপ্লাই করবে, স্কিন কেয়ার বলো, হেয়ার কেয়ার বলো, একটু লং প্রসেস হয়, একটু লম্বা সময় অবধি এটা ইউজ করতে হবে, তবে গিয়ে না এর এফেক্টটা বোঝা যায়। একদিনে সেরকম খুব একটা বেশি কিছু চেঞ্জেস আসবে না, কিন্তু ধৈর্য ধরে লাগাতে হবে। ডান, যা আছে কুড়িয়ে কাড়িয়ে চলো, হয়ে গেছে। হাতটা ধুয়ে নিই। সো দেখো খুব ভালো মতন করে লাগানো হয়ে গেছে। এই স্লিভলেসটা পরে সুবিধাই হলো। ভাবছিলাম কি পরবো কি পরবো, একবার ভাবলাম নাইটি পরি, ফেরলাম যে না, নাইটিটা নয়, এটা পরি, ছোট জিনিস, ধুতেও সুবিধা হবে। ব্যাস হয়ে গেল। এখন আমি 15 to 20 মিনিটস এটাকে শুকনো করার জন্য ঘরে গিয়ে বসবো। ভীষণ বোর লাগবে এই সময়টা, তো আমি টিভি চালিয়ে মুভি দেখবো। আফটার 15 to 20 মিনিটস আমি ব্যাক করে আসছি, মানে ফেরত আসছি, এটাকে রিমুভ করবো। অ্যান্ড রিমুভ করার পরে কি কিছু চেঞ্জেস আসলো আমার ফেসে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা হচ্ছে 15 থেকে 20 মিনিট পর। আমার ফেস পুরো শুকিয়ে গেছে, দাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এইগুলো তো পুরো শুকিয়ে একদম স্কিনে মেল্ট হয়ে গেছে। এই জায়গাগুলো একটু ভেজা, আর এই দেখো গলায় অনেকক্ষণ বসেছিলাম। বললাম না, মুভি দেখতে বসলে টাইমটা স্পেন্ড হয়ে যায়। তো এখন আর খুব বেশি কথা বলবো না, আমি এটাকে এবারে ওয়াশ করবো। কি করে করব? আমি করেছি গ্যাসে একটু গরম জল, এখন তো শীতকাল, তো গরম জলে ওয়াশ করলেই ভালো, নিজেও একটু বেটার ফিল করব। এই যে গরম জলে একটু ঠান্ডা জল মিক্স করে নিলাম। এন্ড নাও, জলটা অনেকটাই গরম। তোমাদেরকে পুরোটা দেখাতে পারবো না। আমি যেটা করবো এখন সেটা হচ্ছে এইভাবে টিস্যু দিয়ে দিয়ে পুরো ফেস প্যাকটাকে রিমুভ করবো। এই দেখো উঠেও গেছে, কারণ আমি তো স্নান করবো না, সেই জন্য। স্নান করলে বাথরুমে গিয়ে ভালো করে ওয়াশ করে নেওয়া যেত, বাট আমি এখন এটাকে এইভাবে রিমুভ করবো। টিস্যু পেপারটাকে বারবার করে জলে ধোবো, এরকম করে চেপে নেব। এটা তো পুরো জলে ভিজে যাচ্ছে। আর নাও এইভাবে এটাকে রিমুভ করতে হবে, একটু সময় লাগবে। আমি এটাকে রিমুভ করে নিই, তারপর ফেরত আসি। চলে এসেছি, ফেসটা ধুয়ে নিয়ে। একটু ধুতে অসুবিধাই হলো বরঞ্চ। এগুলো স্নানের সময় করা বেটার, স্নানের আগে লাগাও, স্নানের সময় খুব ভালো মতন করে ধুয়ে নেবে। জামাটা মোটামুটি ভিজেই গেছে।
চোখে ফোকে চলে যাচ্ছে। ব্যাস হয়ে গেছে ক্লিন। ধুতে গিয়ে একটু ঝামেলা আর কি, শুকনো হয়ে গেছে পুরো, তো একটু ভেজা ভেজা থাকলে ওটা রিমুভ করতে সুবিধা হয়। ধুতেই সময় লেগে গেল অনেকটা বেশি। আজ প্রায় 2 থেকে 3 মাস পর কিছু একটা অ্যাপ্লাই করলাম স্কিন কেয়ারের জন্য বা নিজের ফেসের জন্য। অনেকদিন ধরে কিছু করছি না, রোজই এসে ভাবি করব করব, করা হচ্ছে না। আর আমার কাছে কিছু ফেস প্যাক রাখা থাকে, যেমনি আমি এভার ইউথের ফেস প্যাক, নিম তোমার হিমালয়া নিম ফেস প্যাক, পতঞ্জলির নিম ফেস প্যাক, তারপরে মুলতানি মাটি, আমার কাছে প্যাক রাখা থাকে রেডিমেড। মাঝে মধ্যে সেগুলো অ্যাপ্লাই করি, সেগুলোও শেষ হয়ে গেছে। কিনেছি আজকে, সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি। এবারে ভাবছি ঠান্ডা তো এবারে চলেই যাবে আস্তে আস্তে, তারপরে অ্যাপ্লাই করবো। ব্যাস দেখো সব উঠে গেছে, কোথাও কিছু লেগে নেই। অ্যান্ড এটার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসে একটা কিছু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে। ময়শ্চারাইজার যে কোনো ক্রিম, তোমরা ডে ক্রিম ইউজ করো, সেটা খুব ফর্সা কখনোই হয়ে যায় না এগুলো লাগিয়ে, বাট হ্যাঁ স্কিনটা খুব ভালো মতন করে ক্লিন হয়ে যায়, সেটা বুঝতে পারি। খুব সফট আর একটু গ্লো করে। চলো আমি এখন যেটা অ্যাপ্লাই করব, আমার একটা ডে ক্রিম রাখা রয়েছে মামা আর্থের ভিটামিন সি ডে ক্রিম। এই যে খুব অল্প অ্যামাউন্টে নিলাম, বেশ। ঘড়িতে এখন টাইম হচ্ছে 3:10। ভেবেছিলাম আজকে একটু হেয়ার অয়েলিং করব, কিন্তু এই 3টের সময় হেয়ার অয়েলিং করা মানে বুঝতে পারছো, তারপরে হেয়ার ওয়াশ করতে হবে। আধা ঘন্টা রাখলেও আমি হেয়ার ওয়াশ করতে করতে প্রায় 4টে বেজে যাবে। আর এই শীতকাল, এটা যদি গরমকালে হতো কোনো অসুবিধাই ছিল না। শীতের সময় বুঝতে পারছো এত বেলা করে হেয়ার ওয়াশ করা যায় না। এই করে করে আমার হেয়ার অয়েলিংও করা হয় না আর হেয়ার ওয়াশও করা হয় না। আজকে সমস্ত কিছু প্রিপেয়ার করে নিয়ে এসেছি। আজকে ভেবেছিলাম একটু কারি পাতা দিয়ে তেলে ফুটিয়ে একটু হেয়ার অয়েলিং করব, খুব ভালো মতন করে দিয়ে হেয়ার ওয়াশ করব। বাট এইসব করতে করতে দেরি হয়ে গেল, মাঝে কারেন্ট চলে গিয়েছিল। এই যে ফেস প্যাকটা আজকে এত বেশি শুকিয়েছে কেন জানো? কারণ কারেন্ট চলে গেছিলো। কারণ কারেন্টটা আসবে তবে তো আমি ভিডিওটা কমপ্লিট করব, তার জন্য ওয়েট করছিলাম, তাই এতটা দেরি হয়ে গেল। বাট ফাইনালি 3:15 ভিডিওটা এন্ড করলাম। এখন যাব লাঞ্চ। আমি এখনো কিছু খাইনি, এইবারে যাব নিজের জন্য লাঞ্চ প্রিপেয়ার করব, খাবো দাবো, তারপর বসবো। সো আজকে অনেক কটা ভিডিও বানাবো ভেবেছিলাম, হেয়ার অয়েলিং এর ভিডিও, হেয়ার ওয়াশের ভিডিও, তারপরে হেয়ার ড্রাইং এর ভিডিও, এতগুলো করব আজকে ভেবেই এসেছিলাম। বাট ওই যে এখানে আস্তে আস্তে হয়ে যায় আমার অনেক দেরি, আর এই এতটা লেট হয়ে যায় বলে আর কোনো কাজ হয় না। এখন আর কি করব এত ঠান্ডার মধ্যে, এটাই কোনো রকমে হলো। সো এই যে দেখো, খুব একটা বেশি যে একদম চেঞ্জ হয়ে যায় তা না, বাট আমি নিজে ফিল করছি যে হ্যাঁ ফেসটা অনেক হালকা লাগছে, ময়লাগুলো রিমুভ হয়ে যায়, অনেকটা স্মুথ হয়ে যায় স্কিন। সো চলো আজকে পোট্যাটো দিয়ে ফেস প্যাক, মানে পোট্যাটো জুস দিয়ে ফেস প্যাক বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। এটা ছেলে মেয়ে বোথ ইউজ করতে পারো। গরমকাল আসছে, তো গরমকালে যারা এরকম আমার মতন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সারাদিন কাজ করো, তাদের বডিতে ট্যানিং তো পড়েই, চাইলে ওই জিনিসটা হাতেও অ্যাপ্লাই করতে পারো। কারণ গরম আসছে তো এবারে এই অবধি ক্লিন থাকবে, কারণ এই অবধি ড্রেস পরি, আর এখান থেকে বাকি যে অংশটা ভীষণভাবে ট্যান পড়ে, এই দিকেও ট্যান পড়ে। এখন দেখো ট্যানিংটা কিন্তু নেই। শীতকাল আসলে ট্যান নিজে নিজেই চলে যায়, আবার যেমনি যেমনি গরম আসে ট্যান পড়তে শুরু করে। তো এই গরমকালের জন্য এই ফেস প্যাকটা খুব ভালো, ট্যানটা রিমুভ হয়ে যায় খুব ন্যাচারালি, কোনো ক্রিমের দরকার পড়বে না যদি এটা নিজেরা বাড়িতে বানিয়ে এইভাবে অ্যাপ্লাই করো। আমি তো করি, তোমাদেরকেও সাজেস্ট করছি, চাইলে ছেলে মেয়ে বোথ এটা নিজের ফেসে নেকে অ্যাপ্লাই করতে পারো। তো চলো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। খুব ইনফরমেটিভ একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জানি তোমরা অনেকেই আছো এরকম ধরনের ফেস প্যাক অ্যাপ্লাই করো, তো যারা করো তারা কমেন্ট করে জানিও, আর যারা করো না তারা চাইলে এই ভিডিওটা দেখে নিজের উপর অ্যাপ্লাই করতে পারো। তো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।